আসসালামু আলাইকুম। লেখাপড়া অনলাইনে ইউটিউব চ্যানেল থেকে আমি দীপা জামান বলছি। আশা করি সবাই অনেক অনেক ভালো আছে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাস শুরু করছি। আজ আমি তোমাদের পড়াবো হচ্ছে নবম দশম শ্রেণীর বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি যে বইটি আছে, এই বইটি থেকে তোমরা সবাই বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি বইটি বের করো, পাশাপাশি খাতা এবং কলম নিয়ে বসো। ঠিক আছে, আমরা গত ক্লাসে পরিচ্ছেদ 12 পড়েছিলাম, আজকে আমরা পড়বো পরিচ্ছেদ 13। ঠিক আছে, পরিচ্ছেদ 12তে যেটা ছিল সেটা হচ্ছে আমরা গত ক্লাসে সমাস দিয়ে শব্দ গঠন জেনেছিলাম। আমরা জেনেছিলাম যে সমাস হচ্ছে 4 প্রকার। কি কি? দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, আর একটা হচ্ছে বহুব্রীহি সমাস, তাই না? আমরা গত ক্লাসে এই সম্পর্কে জেনেছি। আজকে আমরা জানবো সন্ধি নিয়ে। ঠিক আছে, আজকের যে পরিচ্ছেদ 13, এই পরিচ্ছেদ 13-র টপিক নেমটাই হচ্ছে কি সন্ধি। ঠিক আছে, তো দেখো সন্ধি কাকে বলে? পাশাপাশি ধ্বনির মিলনকে কি বলে বলো? সন্ধি বলে। পাশাপাশি ধ্বনির মিলনকে সন্ধি বলে। পৃথিবীর বহু ভাষায় পাশাপাশি শব্দের একাধিক ধ্বনি নিয়মিতভাবে সন্ধিবদ্ধ হলে বাংলা ভাষা কিন্তু তা আসলে বিরল। যেমন আমি এখন চা আনতে যাই, বাংলা ভাষায় এই বাক্যটিকে সন্ধির সূত্র অনুযায়ী আমি এক্ষণ চানতে যাই বলা যায় না। তবে বাংলা ভাষার উপসর্গ, প্রত্যয় ও সমাস প্রকৃত শব্দ গঠনের ক্ষেত্রে সন্ধি সূত্র কাজে লাগে। এক কথায় হচ্ছে সন্ধি শব্দের অর্থই হচ্ছে কি বলো? মিলন। পাশাপাশি দুটি শব্দকে এক পদে পরিণত করাই হচ্ছে কি সন্ধির কাজ। পাশাপাশি ধ্বনির মিলনকে কি বলা হয়? সন্ধি বলা হয়। ঠিক আছে, সন্ধি মূলত 3 প্রকার। একটা হচ্ছে স্বরসন্ধি, তারপর হচ্ছে ব্যঞ্জন সন্ধি, এবং 3 নাম্বারটা হচ্ছে বিসর্গ সন্ধি। সন্ধি কয় প্রকার বলো? সন্ধি 3 প্রকার। যদি বলো সন্ধি কাকে বলে, তোমরা কি বলবে? বলবে সন্ধি শব্দের অর্থ মিলন, পাশাপাশি ধ্বনির মিলনকে সন্ধি বলে। পাশাপাশি ধ্বনির মিলনকে সন্ধি বলে। সন্ধি 3 প্রকার: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, আর একটা কি বলো? বিসর্গ সন্ধি। স্বরসন্ধিটা দেখো, স্বরসন্ধি স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনকে কি বলে? স্বরসন্ধি। স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনকে স্বরসন্ধি বলে। যেমন উত্তর যোগ অধিকার কি হবে? উত্তরাধিকার। আশা যোগ অতীত, আশাতীত। অতি যোগ ইন্দ্রিয়, অতীন্দ্রিয়। পরিযোগ ইচ্ছা, পরীক্ষা। এখানে দেখো সূত্র আছে। ঠিক আছে, প্রত্যেকটা সূত্রই দেখো, যেমন আছে অ যোগ অ হচ্ছে আ, বা আ যোগ অ হচ্ছে আ যোগ আ হচ্ছে আ। ঠিক আছে, এইরকম প্রত্যেকটা টোটাল 16টা সূত্র আছে স্বরসন্ধি। ঠিক আছে, এগুলো বাসায় দেখে শিখে নিবে। দেখো তাহলে স্বরসন্ধির উদাহরণগুলো আমি একটু বলি। দেখো, উত্তর যোগ অধিকার কি হবে বলো? উত্তরাধিকার। আশা যোগ অতীত, আশাতীত। অতি যোগ ইন্দ্রিয়, অতীন্দ্রিয়। পরিযোগ ইচ্ছা, পরীক্ষা। মরু যোগ উদ্যান, মরুদ্যান। শুভ যোগ ইচ্ছা, শুভেচ্ছা। সূর্য যোগ উদয়, সূর্যোদয়। মহাযোগ ঋষি কি হবে বলো? মহর্ষি। শীত যোগ ঋত কি হবে? শীতার্ত। জন যোগ এক, জনৈক। বন যোগ ঔষধি, বনৌষধি। আর প্রতিযোগে কি হবে বলো? প্রত্যেক। সুযোগ অল্প, স্বল্প। পিতৃযোগালয়, পিত্রালয়। সে যোগন, শয়ন। নৈ যোগক, নায়ক। গো যোগাদি, গবাদি। নৌযোগিক, নাবিক। এ প্রত্যেকটাই হচ্ছে কি স্বরসন্ধির উদাহরণ। কিছু স্বরসন্ধি আবার কোনো সূত্র অনুসরণ করে না, সেগুলোকে কি বলা হয়? নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি। যে তার মানে হচ্ছে যে স্বরসন্ধি কোনো সূত্র অনুসরণ করে না, সেগুলোকে নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি বলে। যেমন কুল যোগ অটা কি হবে বলো? কুলোটা। গো যোগ অক্ষ, গবাক্ষ। তার মানে কি? স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনকে স্বরসন্ধি বলে, তাই না? স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনকে কি বলা হয়? স্বরসন্ধি। ঠিক আছে, আর কিছু স্বরসন্ধি আছে যেগুলো কোনো সূত্র অনুসরণ করে না, সেগুলোকে কি বলা হয়? নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি। যেমন ধরো কুল যোগ অটা কি হবে? কুলোটা। গো যোগ অক্ষ, এটা হবে গবাক্ষ। ওকে, তাহলে এখন আমরা পড়বো হচ্ছে ব্যঞ্জন সন্ধি। ব্যঞ্জন সন্ধিটা দেখো, স্বরে ব্যঞ্জনে বা ব্যঞ্জনে স্বরে অথবা ব্যঞ্জনে ব্যঞ্জনে যে সন্ধি হয় তাকে কি বলা হয়? ব্যঞ্জন সন্ধি। আমি আবারও বলছি, স্বরে ব্যঞ্জনে বা ধরো ব্যঞ্জনে স্বরে ও ব্যঞ্জনে ব্যঞ্জনে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে। আচ্ছা, স্বর আর স্বরসন্ধি, স্বরধ্বনি আর ব্যঞ্জন ধ্বনি মিলে যেগুলো হয় দেখো, কথা যোগ ছলে এটা হবে কথাচ্ছলে। পরিযোগ ছেদ, পরিচ্ছেদ। ঠিক আছে, এগুলো হচ্ছে স্বরধ্বনি আর ব্যঞ্জন ধ্বনি মিলে। আবার দেখো ব্যঞ্জন ধ্বনি আর স্বরধ্বনি মিলে কোনগুলো হয়েছে? দিক যোগ অন্ত, এটা হবে দিগন্ত। সৎ যোগ উপায়, এটা হবে সদুপায়। ঠিক আছে, আবার ব্যঞ্জন ধ্বনি আর ব্যঞ্জন ধ্বনি মিলেও কিন্তু ব্যঞ্জন সন্ধি হয়। যেমন ধরো
ব্যঞ্জন সন্ধিতে একটি ধ্বনির প্রভাবে পার্শ্ববর্তী ধ্বনি কি হয়, পরিবর্তিত হয়ে যায়। আমি আবারও বলছি, ব্যঞ্জন সন্ধিতে একটি ধ্বনির পরিবর্তে পার্শ্ববর্তী ধ্বনি পরিবর্তিত হয়ে যায়। যেমন চলৎ যোগ চিত্র, চলচ্চিত্র। এখানে দেখো চ এর প্রভাবে ত হয়েছে কি চ, তাই না? চলৎ যোগ চিত্র, চলচ্চিত্র। বিপদ যোগ জনক, এটা কি হবে বলো, বিপজ্জনক। উৎ যোগ লাস, উল্লাস। বাক যোগ দান, বাগদান। তৎ যোগ মধ্যে, তন্মধ্যে। সম যোগ কা, শঙ্কা। সম যোগ চয়, সঞ্চয়। সম যোগ তাপ, সন্তাপ। সম যোগ মান, এটা কি হবে বলো, সম্মান। ষষ্ঠ যোগ ঠ, ষষ্ঠ। কিছু ব্যঞ্জন সন্ধি আবার আছে কি কোনো নিয়ম অনুসরণ করে না, তাদেরকে বলা হয় নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। যেমন ধরো গো যোগ পদ, এটা হবে গোষ্পদ। এক যোগ দশ, একাদশ। বৃহৎ যোগ পতি, বৃহস্পতি। তাহলে কি দাঁড়ালো, যে ব্যঞ্জন সন্ধিতে একটি ধ্বনির প্রভাবে পার্শ্ববর্তী ধ্বনি কি হয়ে যায়, পরিবর্তিত হয়ে যায়। যেমন চলৎ যোগ চিত্র, এটা হচ্ছে চলচ্চিত্র। বিপদ যোগ জনক, বিপজ্জনক। উৎ যোগ লাস, উল্লাস। বাক যোগ দান, বাগদান। তৎ যোগ মধ্যে, তন্মধ্যে। সম যোগ কা, এটা হচ্ছে শঙ্কা। সম যোগ চয়, সঞ্চয়। সম যোগ চাপ, সম যোগ তাপ, এটা হবে সন্তাপ। সম যোগ মান, এটা হবে সম্মান। ষষ্ঠ যোগ থ, ষষ্ঠ। আর কিছু ব্যঞ্জন সন্ধি আছে যেগুলো কোনো নিয়ম অনুসরণ করে না, সেগুলোকে নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি বলে। যেমন ধরো গো যোগ পদ, গোষ্পদ। এক যোগ দশ, একাদশ। বৃহৎ যোগ পতি, বৃহস্পতি ইত্যাদি। ঠিক আছে, তো এখন আমরা পড়ব বিসর্গ সন্ধি। ঠিক আছে, বিসর্গ সন্ধিতে বিসর্গের কয়েক ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায়। তার মানে হচ্ছে বিসর্গ সন্ধিতে কি হয়, বিসর্গের কয়েক রকমের পরিবর্তন লক্ষ্য করা যায়। বিসর্গ যখন বিদ্যমান থাকে, দেখো মনোযোগ কষ্ট, এটা হবে কি মনোকষ্ট। অধযোগ পতন, অধপতন। বয়োযোগ সন্ধি, বয়সন্ধি। আবার বিসর্গ ও হয়ে যায় যখন, মনোযোগ যোগ, এটা কি হবে মনোযোগ। হ্যাঁ, বানানগুলো তোমরা যদি ভালো করে বইয়ের মধ্যে দেখো তাহলে বুঝতে পারবে। তিরোযোগ ধান, এই যে বিসর্গটা উঠে ও ওকার হয়ে গেছে, তাহলে কি তিরোধান। তপযোগ বন, তপবন। বিসর্গ র হয়ে যায় যখন, নি যোগ আকার, এটা কি হবে বলো, নিরাকার। এই যে বিসর্গটা আছে এটা র হয়ে গিয়েছে, নি যোগ আকার, নিরাকার। পুনযোগ মিলন, পুনর্মিলন। আশি যোগ বাদ, এটা কি হবে বলো, আশীর্বাদ। বিসর্গ তালিবস্য মধ্যাহ্নস্য দন্তাস্য হয় যখন, নি যোগ চ, এটা কি হবে বলো তো, নিশ্চয়। দু যোগ কর, দুষ্কর। পুরো যোগ কার, পুরস্কার। কিছু কিছু সন্ধিতে পূর্ববর্তী স্বর দীর্ঘ হয়, যেমন নি যোগ রব, এটা হবে নীরব। নি যোগ রস, নিরস। নি যোগ রোগ, নিরোগ। ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছো আমরা আজকে কি পড়লাম, আমরা আজকে সন্ধি পড়লাম। সন্ধি সম্পর্কে কি জেনেছি আমরা জেনেছি সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন। পাশাপাশি ধ্বনির মিলনকে কি বলে বলো, সন্ধি বলে। পৃথিবীর বহু ভাষায় কি হয়, যে পাশাপাশি শব্দের একাধিক ধ্বনি মিলিত হয়ে সন্ধিবদ্ধ হয়, কিন্তু বাংলা ভাষায় এটা খুবই কম, বিরল। ঠিক আছে, নর্মালি যেটা হয় বাংলা ভাষায় উপসর্গ প্রত্যয় ও সমাস প্রক্রিয়ায় শব্দ গঠনের ক্ষেত্রে সন্ধির সূত্র কাজে লাগে। কেন কাজে লাগে, বাংলা ভাষায় উপসর্গ প্রত্যয় ও সমাস প্রক্রিয়ায় শব্দ গঠনের ক্ষেত্রে সন্ধির সূত্র কাজে লাগে। সন্ধি মূলত কয় প্রকার বলো, সন্ধি মূলত তিন প্রকার, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, আর একটা হচ্ছে বিসর্গ সন্ধি। স্বরসন্ধিটা কোনটা, স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনি মিলনকে কি বলা হয় বলো, স্বরসন্ধি। আমি আবারও বলছি, স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনি মিলনকে স্বরসন্ধি বলে। যেমন উত্তর যোগ অধিকার, কি হবে বলো, উত্তরাধিকার। আশা যোগ অতীত, আশাতীত। অতি যোগ ইন্দ্রিয়, অতীন্দ্রিয়। পরি যোগ ইচ্ছা, পরীক্ষা। মরু যোগ উদ্যান, মরুদ্যান। শুভ যোগ ইচ্ছা, শুভেচ্ছা। সূর্য যোগ উদয়, সূর্যোদয়। মহাযোগ ঋষি, মহর্ষি। শীত যোগ ঋত, কি হবে শীতার্ত। জন যোগ এক, জনৈক। বন যোগ ঔষধি, বনৌষধি। প্রতি যোগ এক, প্রত্যেক। সুযোগ অল্প, স্বল্প। পিতৃযোগালয়, পিত্রালয়। সে যোগ অন, শয়ন। নৈ যোগ অক, নায়ক। গো যোগ আদি, গবাদি। নৌ যৌগিক, এটা হবে কি বলো, নাবিক।
ঠিক আছে। আর কিছু স্বরসন্ধি আছে যেগুলো কোনো সূত্র অনুসরণ করে না, সেগুলোকে নর্মালি কি বলা হয়, নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি বলে। যেমন কুল যোগ অটা, কুলোটা, গো যোগ অক্ষ, গবাক্ষ ইত্যাদি। বুঝতে পেরেছো তোমরা? তাহলে এই যে স্বরসন্ধি যেটা, এটা বুঝতে পেরেছো? এখন আমরা পড়বো কি আরেকবার, ব্যঞ্জন সন্ধি। ঠিক আছে। স্বরে ব্যঞ্জনে মানে স্বরধ্বনি আর ব্যঞ্জন ধ্বনিতে, ব্যঞ্জন ধ্বনি এবং স্বরধ্বনি মিলে এবং ব্যঞ্জন ধ্বনি এবং সাথে ব্যঞ্জন ধ্বনি মিলে যে সন্ধি হয় তাকে কি বলা হয়, ব্যঞ্জন সন্ধি। আচ্ছা, স্বর ব্যঞ্জনটা দেখো, স্বর যোগ কি, স্বর যোগ ছ, স্বর কি হচ্ছে, এগুলো মিলে হচ্ছে কি, যেমন ধরো কথা যোগ ছলে, এটা হবে কথার ছলে, পরিযোগচ্ছেদ পরিচ্ছেদ। আর ব্যঞ্জন ধ্বনি আর স্বরধ্বনি মিলে যেটা হয়, দিক যোগ অন্ত দিগন্ত, সৎ যোগ উপায়, এটা হবে সদুপায়। ঠিক আছে। আচ্ছা, স্বরধ্বনিগুলো ঘোষবত হয়। ঠিক আছে। এখানে ঘোষবত স্বরধ্বনির প্রভাবে পূর্ববর্তী অঘোষ ধ্বনি পরিবর্তিত হয়ে ঘোষ ধ্বনিতে কী হয়, পরিণত হয়। আর ব্যঞ্জন ধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি মিলে যে ধ্বনিটা হয় সেটা দেখো, ব্যঞ্জন সন্ধিতে একটি ধ্বনির প্রভাবে পার্শ্ববর্তী ধ্বনি কি হয়ে যায়, পরিবর্তিত হয়ে যায়। যেমন চলত যোগ চিত্র, চলচ্চিত্র, বিপদ যোগ জনক, বিপজ্জনক, উৎ যোগ লাস, উল্লাস, বাক যোগ দান, বাগদান, তৎ যোগ মধ্যে, তন্মধ্যে, সম যোগ কা, শঙ্কা, সমযোগ চয়, সঞ্চয়, সমযোগ তাপ, সন্তাপ, সমযোগ মান, সম্মান, ষষ যোগ ঠ, এটা থ কি হবে, ষষ্ঠ। কিছু ব্যঞ্জন সন্ধি আছে যেগুলো কোনো নিয়ম ছাড়াই হয়, নিয়ম লাগে না, সেগুলোকে কি বলা হয়, নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। যেমন ধরো গো যোগ পদ, গোষ্পদ, এক যোগ দশ, একাদশ, বৃহৎ যোগ পতি, বৃহস্পতি। ওকে। আর বিসর্গ সন্ধিটা দেখো, বিসর্গ সন্ধিতে বিসর্গের কয়েক ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায়। যেমন ধরো, বিসর্গ যখন বিদ্যমান থাকে, মন যোগ কষ্ট, মনকষ্ট, অধ যোগ পতন, অধপতন, বয়যোগ সন্ধি, বয়সন্ধি। আর বিসর্গ যখন ওকার হয়ে যায় তখন মনোযোগ যোগ, মনোযোগ, তীরযোগ ধান, তীরধান, তপযোগ বন, তপবন। বিসর্গ যখন বসনা র হয়ে যায়, নি যোগ আকার, নিরাকার, পুনযোগ মিলন, পুনর্মিলন, আশি যোগবাদ, আশীর্বাদ। ওকে। বিসর্গ তালিবস্য মধ্যাহ্নস্য দন্তাস্য যখন হয়, নি যোগ চয়, নিশ্চয়, দু যোগ কর, দুষ্কর, পুরো যোগকার, পুরস্কার। কিছু কিছু সন্ধিতে পূর্ববর্তী স্বর দীর্ঘ হয়, যেমন নি যোগ রব, নীরব, নি যোগ রস, নিরস, নি যোগ রোগ, নিরোগ। ঠিক আছে, বুঝতে পেরেছ? তাহলে আজকের মতো পড়া এ পর্যন্তই। তোমরা যেটা করবে, এই পড়াটা বাসায় খুব ভালোভাবে প্র্যাকটিস করবে এবং আমাদের লেখাপড়া অনলাইনে যে ইউটিউব চ্যানেলটি আছে, এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে, বেল বাটনে ক্লিক করবে, লাইক এবং কি করবে বলো, শেয়ার করবে। ঠিক আছে। আর তোমাদের যত পরিচিত মানুষ আছে সবাইকে কি করবে বলো, বেশি বেশি করে ইনভাইটেশন পাঠাবে। ওকে। তাহলে ইনশাআল্লাহ আগামী ক্লাসে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।